মেয়ে তো স্কুল থেকে ফিরে গেছে, এদিকে একবার ফ্রেশ হয়ে একটা ডিম সিদ্ধ খেয়ে এখন বসে আছে। এখন আমি বানাতে যাব তাদের জন্য খাবার। জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, এখন মিলতে হবে, এগুলো গুছিয়ে রেখেছি। আর এখানে হবে লুচি, এখন লুচি বেলা চলছে। মেয়েকে লুচি আর ঘুগনি। এতদিন মেয়ে স্কুল থেকে ফিরে ভাতই খেত, তো যে হারে ঠান্ডা পড়েছে ওই সকালে রান্না হয় সেই ভাত আর খাওয়ানো যাবে না, যার জন্য আটা একটু সকালে তো দেখেইছিলে রুটি করে দিয়েছিলাম, সেই আটাই একটু রেখে দিয়েছিলাম। এখন ঘুগনিটা গরম করব, গরম গরম 4টে লুচি ভেজে দেবো। আসার পরই একটা গরম ডিম সিদ্ধ করে খাইয়ে দিয়েছি, কারণ স্কুল যাওয়ার সময় ও মাছ ডিম মানে ঝোলটা দিয়ে খায়, কিন্তু মাছ ডিম খুব একটা খেতে চায় না। ডিমটা যদিও একটু আধটু খায়, মাছ তো খায়ই না। যাই হোক, এখন চলো লুচি ভেজে নিই। আর এদিকে বাসন কোসনও আমি ধুয়ে সব উবুর করে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা আজকে। 4টে মাত্র লুচি ভাজবো, তো বেলা কমপ্লিট, তেলও গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেবো লুচি, তারপরে ছেলে যদি খেতে চায় মাখাই আছে আর একটু ভেজে দেবো। পরে যদিও আবার 4টে ভাজতে হয়েছিল, ছেলে 1.5টা মতো খেয়েছে। মেয়ে আবার বললো মা খুব ভালো লাগছে, আর একটু ঘুগনি আর একটু লুচি দাও। তারপরে ও প্রায় 6টা বা তার একটু বেশি আর কি লুচি খেয়েছিল। ছেলে তো বললাম 1.5টা, তাহলে 8টা লুচি করলে ও 6টা আর অর্ধেক খেয়েছিল। যাই হোক, এখন আমি লুচি ভেজে নিচ্ছি, যদিও এটা আটারই লুচি, নর্মালি আটা যেমন রুটির মাখি সেরকম। এখন দিয়ে দেবো খাবার। হ্যাঁ না রিদিয়া, পড়ে যাবে এটা, দিদিকে দাও। তুমি খাবে নাকি? ঋদ্ধিমান খাবে? খাবে না তো? ঠিক আছে। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ঘর হয়েছে? ও ওরে বাপরে, এমন লাফালাফি! ও, ওদেরকে খাবার দিয়ে আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধে দিয়ে নিলাম। এখন পর্দাটাও টেনে দিলাম যেহেতু খুব ঠান্ডা। তো তারপরে আমি সোয়েটারটা আবার পরে নিলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল যেহেতু চেঞ্জ করেছিলাম। আর এই সোয়েটারটা যেহেতু সবসময় পরে থাকি, ওই জন্য ওই সোয়েটারটা পরে আমি আর সন্ধে দেখাই না। তারপরে এখন ভিজে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, সেগুলোকে মিলবো। তার আগে শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে এলাম, নিয়ে এসে রাখলাম। আগে ভিজেগুলো মিলে দেব, মিলে দেওয়ার পর তারপরে এসে শুকনোগুলো গোছাবো। তো ঘরের মধ্যেই মিলে দিলাম, কালকে যদি রোদ হয় তাহলে একবার বার করে দিলে বেশ গরম হয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে কেচে শুকিয়ে নিলে খুব একটা গন্ধ হবার ভয়টা একদমই থাকে না। এদিকে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, আর ওইদিকে মেয়েকে বললাম তুই গানে বস। ও গানে বসেছে, আমি দেখিয়ে দিয়ে এসেছি, ও প্র্যাকটিস করছে। তা করতে করতে আমি ওকে বলে বলে দিচ্ছি এখান থেকে কাপড় গোছাতে গোছাতেই, আর ও করছে। আর এদিকে ছেলে তো আমার পিছনে ঘুরঘুর করছে, দুষ্টুমি করছে, একবার চোখ দেখাচ্ছি, একবার ভয় দেখাচ্ছি, এরকম করে। আর এদিকে মেয়েকেও বলে বলে দিচ্ছি, কারণ যেহেতু একদমই নতুন, সেহেতু ওকে তো এখন প্র্যাকটিসের সময় কন্টিনিউ ওর সাথে মানে গাইতে হয় আর কি। যাই হোক, এখন আমার কাপড় জামা গোছানো কমপ্লিট। এখন এক জায়গায় করে রাখবো, যখন সময় পাবো জায়গা মতো ঢুকিয়ে দেব। এখন ছেলেকে দেবো একটুখানি জল, এখন তো ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না, তাই ফ্লাক্স থেকে একটু গরম জল একটু ঠান্ডা জল মিশিয়ে ওকে দিলাম। তারপরে আমি ঠান্ডা জলই খেলাম। আমি খুব কমই গরম ঠান্ডা মিক্স করে খাই, অত মানে ধৈর্য কুলায় না, ভালো লাগে না। যাই হোক, এখন সব হয়ে গেছে, এখন ও জল খাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল। এখন আমি গেছি ওর খাবার বানাবো, ওকে একটুখানি সেরিগ্রো খাইয়ে দেবো, কারণ ও ওই দিদির সাথেই যা লুচি খেয়েছে 1.5টা মতো, আর তো সেইভাবে কিছু খায়নি। সেই জন্য এখন সেরিগ্রো যেই ঢালবো, উপরে যে ড্রাই ফ্রুটসগুলো থাকে সেগুলো খেতে ও শুকনো খুব ভালোবাসে, তাই একটুখানি মুখে দিলাম, মুখে লেগে গেল, সেটা আবার ঝেড়েও নিলাম, নাহলে তো চ্যাটচ্যাটে হয়ে যাবে। এখন আমি গুলে নিয়ে চলে গেলাম ঘরে। এদিকে মেয়ে করছে গান। রে, 'রে' 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 'রে'
জানি না কতদূর কী করতে পারবে, তবে খুব তাড়াতাড়ি সারেগামাপা কিন্তু ও শিখে গেছে এবং অনেকটা রেওয়াজ করেও ফেলেছে। যাই হোক, ওকে এদিকে বসে আমি খাবারটা যেহেতু ঠান্ডা হওয়া অবধি বসেছিলাম আর মেয়েটাকে একটু দেখাচ্ছিলাম, তা করতে করতে আমার ছেলে এরকম দুষ্টুমি করছিল। তারপরে বড়মশাই চলে এসেছে, তাকে দুটো গরম গরম ডিম সিদ্ধ, জল সব দিয়েছি। এখন একটু স্যুপ দেবো, টমেটো স্যুপ, তো সেটাই এখন দিতে গেলাম। তারপরে রাত্রেবেলা আমাদের ছিল ঘুগনি রুটি, আর ছেলে মেয়ে যেহেতু সেই সকালে ভাত খেয়েছে আর খায়নি, সেহেতু জিজ্ঞেস করলাম, তারা বলল ভাত আলু সিদ্ধ খাবে ঘি দিয়ে। তো গরম গরম একটুখানি ফ্যান ভাত, এইখানে আলু সিদ্ধ জিরে দিয়ে মেখে নিয়ে